হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। তোমরা ক্লাসগুলি খুব মনোযোগ সহকারে দেখতে থাকো, আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কিলোওয়াট ঘন্টা কিসের একক? এর সঠিক উত্তর হয়ে যাবে কিলোওয়াট ঘন্টা হচ্ছে এখানে অপশন সি অর্থাৎ শক্তির একক। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন? এর সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি হচ্ছে দ্বিতীয় আকবর দেন। এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, চন্দ্রগ্রহণ কখন হয়? চন্দ্রগ্রহণ কখন হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগ্রহণ হচ্ছে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝে আসে তখন হচ্ছে চন্দ্রগ্রহণ হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোন নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, নিচের কোন নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ তাপ্তি নদীতে হচ্ছে বদ্বীপ সৃষ্টি হয় না। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা কয়টি? এর সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গে হচ্ছে জেলার সংখ্যা হচ্ছে 23টি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, বন্দে মাতরম গানটি কে লিখেছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে বন্দে মাতরম গানটি হচ্ছে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে আইন অমান্য আন্দোলন হচ্ছে এখানে অপশন সি অর্থাৎ 1930 সালে শুরু হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, বেদ শব্দের অর্থ কী? এর সঠিক উত্তর হয়ে যাবে বেদ শব্দের অর্থ হচ্ছে এখানে অপশন সি অর্থাৎ জ্ঞান। জ্ঞান হচ্ছে বেদ শব্দের অর্থ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 9 নাম্বার কোশ্চেন রয়েছে, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন গ্রুপকে রক্তের সর্বজনীন দাতা বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে রক্তের সর্বজনীন দাতা বলা হয় হচ্ছে গ্রুপ ওকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নাম্বার কোশ্চেন রয়েছে, বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয় হচ্ছে এখানে 8ই সেপ্টেম্বর। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 12 নাম্বার কোশ্চেন রয়েছে, পতঙ্গের শ্বাসঅঙ্গের নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে পতঙ্গের শ্বাসঅঙ্গের নাম হচ্ছে শ্বাসনালী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নাম্বার কোশ্চেন রয়েছে, দোয়াব কথার অর্থ কী?
এর সঠিক উত্তর হয়ে যাবে দোয়াব কথার অর্থ হচ্ছে এখানে দুটি নদীর মধ্যবর্তী ভূমি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠা করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে ফোর্ট উইলিয়াম কলেজ হচ্ছে এখানে অপশন এ অর্থাৎ 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি বাগিচা ফসল নয়? এখানে 4টির অপশন দেওয়া রয়েছে, নিচের কোনটি বাগিচা ফসল নয়? এর সঠিক উত্তর হয়ে যাবে এখানে পাট হচ্ছে এখানে বাগিচা ফসল নয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যের নিজস্ব সংবিধান ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ জম্মু ও কাশ্মীরের হচ্ছে নিজস্ব সংবিধান ছিল। এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যের নিজস্ব সংবিধান ছিল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 17 নম্বর কোশ্চেন রয়েছে, বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব ব্যাংক হচ্ছে এখানে 1944 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, বিখ্যাত রক গার্ডেন কোন শহরে অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে বিখ্যাত রক গার্ডেন হচ্ছে এখানে অপশন এ অর্থাৎ চণ্ডীগড়ে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 19 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বায়ু বিদ্যুৎ উৎপন্ন হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের হচ্ছে তামিলনাড়ু রাজ্যে হচ্ছে সর্বাধিক বায়ু বিদ্যুৎ উৎপন্ন হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, কোন নদী ভারত ও বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে না? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ দামোদর নদী হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে না। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।